আমরা চলে আসছি কাতারের মোস্ট আইকনিক প্লেসের মধ্যে আরেকটি, যেটাকে ব্লু মস্ক বলে বা ব্লু মসজিদ বলে। এখানের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যেটা হলো যে এটার কারুকাজগুলা অনেক নিখুঁতভাবে সুন্দর করে বানানো হয়েছে। এখানে কাতারের মোস্ট হিস্টোরিক প্লেসের মধ্যে এটাও একটা, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। তো মসজিদের ভিতর আপনাকে দেখাবো ইনশাল্লাহ, চলেন। এখানে ইনফরমেশন ডেস্কে গেছি কিন্তু কেউ নেই, যার কারণে প্রপার ইনফরমেশন এটা সম্বন্ধে আমি গেদার করতে পারিনি। তো মোস্টলি অনেক মানুষ আসে এখানে, শুধু এই মসজিদটাই ভিজিট করার জন্য অনেকে আসে। ইনশাল্লাহ ভিতরে ঢুকবো, দেখি। ভিতরটা আসলে অনেক সুন্দর, দেখার মতো। ওয়াও, এখানে মানে অনেক অনেক লোকজনদের মানে কোরআন শরীফের বিভিন্ন আয়াত তর্জমা করানো হচ্ছে, বোঝানো হচ্ছে। অনেকের মধ্যে ফরেনার আছে যারা মুসলমান না, নন মুসলিম, তো ওনাদেরকেও বোঝানো হচ্ছে, ইসলাম সম্বন্ধে অনেক ধারণা দেওয়া হচ্ছে। তো এখানে ঢুকতে হলে অনেকে আবার আবায়া পরে দেওয়া হচ্ছে যে আবায়া পরো। মসজিদটা তেমন বড় না, বাট দেখতে অনেক সুন্দর। তো উপরে এদিক দিয়ে মহিলাদের নামাজের স্থান মোস্টলি, তো এখানে পুরুষরা নামাজ পড়ে, এখানে মহিলারা নামাজ পড়ে উপর থেকে। তো মহিলাদের জন্য আলাদা যাওয়ার ব্যবস্থা আছে, যাতে পুরুষরা মহিলাদের দেখতে পারে না, মহিলারা যাতে পুরুষদের দেখতে পারে না, একটা প্রপার পর্দা থাকে এখানে। মাশাআল্লাহ, এই কারুকাজগুলো দেখার মতো, অনেক পুরনো কারুকাজ এগুলা। তো চলেন বের হয়ে যায় এখন, তো নামাজেরও সময় না, নামাজ পড়ার এখন অনেক লেট আছে। আপনারা চাইলে এখান থেকে একটু কিংবা আবার কালেক্ট করতে পারেন এখান থেকে। তো মসজিদের ভিতরে ঢুকতে হলে অনেক সময়, যদি মসজিদের পবিত্রতা রক্ষার্থে। মসজিদের কারুকাজগুলো দেখার মতো। তো ঠিক মসজিদের পাশেই একটা এখানে বার্ড নেস্ট আছে, এখানে আসলে কবুতরের বাসা এটা, ঠিক আছে। পরিশেষে একটি কথাই বলবো, আপনারা কাতারাতে আসলে অবশ্যই এই ব্লু মস্ক ভিজিট করতে বলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোন এক ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।